ভাস্কর্য। ভাস্কর্য টপিক থেকে দেখা গেছে প্রতি বছর মেডিকেলে কোশ্চেন চলে আসে, প্রায় প্রায় কোশ্চেন রিপিট হয়। তো ভাস্কর্যের উপর আগে আমরা একটা ক্লাস নিয়েছি পার্ট 1, সেটা তোমরা যারা দেখোনি তারা দেখে আসবা। আজকে আমাদের ভাস্কর্যের উপর পার্ট 2, এবং আজকের ভিডিওতে আমরা অনেকগুলো ভাস্কর্য বিভিন্ন ছন্দের মাধ্যমে আমরা শিখবো। তা চলো আমরা শুরু করি। আজকে আমাদের ফার্স্ট পড়া হচ্ছে শিশুরা মিশুক। ঠিক আছে, যদিও শিশুরা অনেক বদের হাড্ডি হয়, কিন্তু মনে রাখবা কি শিশুরা মিশুক। এটা আমাদের এই ছন্দ দিয়ে কি মনে রাখবো দেখো। তোমার এই যে মিশুক নামের যে ভাস্কর্যটা আছে, তাই না? মিশুক, মিশুক নামের যে ভাস্কর্যটা আছে, এটা বানাইছে কে? এটা বানাইছে হচ্ছে মোস্তফা মনোয়ার। মতে হচ্ছে কি মোস্তফা মনোয়ার। আর শিশুরা, শিশুরা মনে রাখবা শাহবাগের শিশু পার্কের সামনে। কি মনে রাখবা? শাহবাগের শিশু পার্কের সামনে। বুঝতে পারছো? তাহলে তোমাকে যদি কোশ্চেন করে বলো তো মিশুক এই ভাস্কর্যটার স্থপতিকে? মোস্তফা মনোয়ার। মতে মিশুক, মতে মোস্তফা মনোয়ার। আর শিশুরা, শিশুরা কি মনে রাখবা? শাহবাগে হচ্ছে কি শিশু পার্কের সামনে। তাহলে আমাদের শিশুরা মিশুক প্রথমটা পড়া হয়ে গেল। এরপরে দেখো সেকেন্ডটা হচ্ছে আমাদের মিস্টার দুর্জয়। মিস্টারতে মনে রাখবা মৃণাল হক। মিস্টার থেকে মনে রাখবা মৃণাল হক। আর দুর্জয়তে কি মনে রাখবা? দুর্জয় ভাস্কর্য যেটা, ঠিক আছে, এটা ভাস্কর্যের নাম কি? দুর্জয়। তাহলে মিস্টার দুর্জয়, তুমি প্রথমটা পেয়ে গেল। এইভাবে পড়বা যে মিস্টার দুর্জয় মানে দুর্জয় ভাস্কর্যের স্থপতি হচ্ছে কি মৃণাল হক। এরপরে আমাদের কি মনে রাখবে? আর আরতে হচ্ছে তোমার রায়ের বাজার, রায়ের বাগ পুলিশ লাইনে। ঠিক আছে, এটা কি মনে রাখবা? রায়ের বাগ পুলিশ লাইন। ঠিক আছে, রায়ের বাগ পুলিশ লাইন। তাহলে আসো আমরা একবার রিপিট করি। মিস্টার দুর্জয়, তুমি দুর্জয় আসলে মনে রাখবে এটা কারো নাম। মিস্টার দুর্জয় হিসেবে তুমি তাকে সম্বোধন করবা। এমতে হচ্ছে কি মৃণাল হক, এই দুর্জয় ভাস্কর্যের স্থপতি, এবং এটা কোথায় অবস্থিত? আরতে হচ্ছে রায়ের বাজার পুলিশ লাইনের সামনে। এরপরে দেখো গোল্ডেন মিরা। ঠিক আছে, তোমরা যারা রাজশাহীতে থাকো তারা এই যে গোল্ডেন জুবলি টাওয়ার এটা দেখছো, যারা রাজশাহী ভার্সিটিতে গেছো তারা এইটা দেখে থাকবা। এটার নাম কি? গোল্ডেন জুবলি টাওয়ার। গোল্ডেন জুবলি টাওয়ার, ওকে। তাহলে গোল্ডেন মীরা, মীরাতে কি বলতো? এম তে তোমরা বুঝতে পারতেছো, মতে হচ্ছে মৃণাল হক, মৃণাল হক। আর রতে কি? রতে মনে রাখবা রাজশাহী ইউনিভার্সিটিতে। তাহলে আসো একবার রিপিট করি। গোল্ডেন মীরা মানে কি? গোল্ডেন মীরা মানে হচ্ছে গোল্ডেনতে হচ্ছে গোল্ডেন জুবলি টাওয়ার, মিতে হচ্ছে মৃণাল হক, আর রাতে হচ্ছে রাজশাহী ভার্সিটি। তাহলে দেখো আমরা খুব সহজে কিন্তু তিনটা ভাস্কর্য আমাদের পড়া হয়ে গেল। এরপরেরটা আসো আমরা স্টে হোম। স্টে হোম মানে কি দেখো, স্টেতে হচ্ছে সিউল অলিম্পিকে একটা হচ্ছে ভাস্কর্য ছিল, সেটাকে বলা হয় স্টেপস। এটা আমরা লিখি দেখো। স্টে মানে হচ্ছে তোমার স্টেপস। স্টেপস একটা ভাস্কর্য ছিল, সেটা হচ্ছে 1988 সালে। এটা হচ্ছে কি সিউল অলিম্পিক। সিউল অলিম্পিক। তাহলে সিউল অলিম্পিকে স্টেপস একটা ভাস্কর্য ছিল, ঠিক আছে, এবং এটার স্থপতি কে তাহলে বলতো? হোমতে দেখো হামিদুজ্জামান খান। হামিদুজ্জামান খান। বুঝতে পারছো? তাহলে স্টে হোম, স্টেতে হচ্ছে স্টেপস, এবং এটা কোথায় হয়েছিল? এটা হচ্ছে সিউল অলিম্পিকে, এবং হোমতে কি হামিদুজ্জামান খান। বুঝতে পারছো? এরপরে আসো শিখা চিরন্তন। এটা আমরা কিভাবে মনে রাখবো? দেখো শিখা, আমি তোমাকে আগের ভিডিওতে একটা রুল শিখিয়েছিলাম, যেখানে তুমি তালিবর্ষ পাবা সেখানে তুমি দন্তস্ব জাতীয় কিছু লিখতে পারবা, অথবা যেখানে তুমি দন্তস্ব পাবা সেখানে তুমি তালিবর্ষ জাতীয় কিছু লিখতে পারবা। মানে কি দেখো তো, শিখা চিরন্তন এটা কোথায় অবস্থিত? এটা সোহরাওয়ার্দী উদ্যানে। সোহরাওয়ার্দী উদ্যান। বুঝতে পারছো? তাহলে শিখা চিরন্তন কোথায় অবস্থিত? এটা সোহরাওয়ার্দী উদ্যান। আচ্ছা, এরপরে দেখো অমর যাজা। এটা হচ্ছে তোমার খুব ইম্পর্টেন্ট একটা ভাস্কর্য। এটা তোমরা যখন ইয়াটা পড়বা, আম, 52 ভাষা আন্দোলনেরটা পড়বা, তখন এখানে এই ভাস্কর্যটা আছে। আসো আমরা এটা পড়ি। অমরতে হচ্ছে অমর একুশে। ঠিক আছে, অমরতে হচ্ছে কি অমর একুশে। অমরতে অমর একুশে। আচ্ছা, যা যা মানে কি? যা প্রথম যাতে হচ্ছে জাহানারা পারভিন, এটা ফোকাস দিবা। জাহানারা ইমাম না, জাহানারা পারভিন। পারভিন, জাহানারা পারভিন,
জাহানারা পারভিন। আর যাতে তাহলে কি বলতো, কোন একটা ভার্সিটির নাম হবে, সেটার নাম কি? জাহাঙ্গীরনগর। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। ঠিক আছে, বুঝতে পারছো? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়। তাহলে আসো একবার রিপিট করি। তোমাকে যখনই বলবো আমরা অমর একুশে, তোমার মাথায় আসবে অমরতে অমর যা যা, মানে জাহানারা পারভিন। এই পারভিনের উপর তোমরা একটা মার্কার করে রাখবা, কারণ জাহানারা ইমামও তোমার অপশনে থাকতে পারে। ঠিক আছে, এটা জাহানারা পারভিন বানাইছেন, এবং যাতে কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছো? এরপরে দেখো, আমরা মোদের গরব এই ভাস্কর্যের নাম তো শুনছি, তাই না? তাহলে দেখো, মাতে হচ্ছে মনে রাখবা মোদের গরব। মোদের গরব বা মোদের গর্ব, যেটাই হোক বলা হোক, মোদের গরব। এখন এটা স্থপতিকে দেখো, মা লিখতে যাচ্ছ না, মায়ের সাথে একটা আকার দিছ না, মানে স্বরে দিছ না, তাহলে এই আকার দিয়ে মনে রাখবা আখিল পাল। এই আকার দেখেই মনে রাখবা আখিল পাল। বুঝতে পারছো কথাটা? দিয়ে মনে রাখবা আখিল পাল। আর দেখো, বাবা, বাবাতে মনে রাখবা বাংলা একাডেমি চত্বরে। ঠিক আছে, আর ইয়া দিয়ে কি মনে রাখবা? বাংলা একাডেমি চত্বরে, বাবা দিয়ে। এটা তোমার বাংলা একাডেমি চত্বর। বুঝতে পারছো? তাহলে তুমি যখনই তোমাকে বলবো মোদের গরব, তাহলে মোদের গরবতে মনে রাখবা মা বাবা, মানে মাতে হচ্ছে তোমার মোদের গরব, আতে হচ্ছে আকিল পাল, বাবাতে হচ্ছে বাংলা একাডেমি। এবং এটা কোন প্রেক্ষাপটে সবসময় মনে রাখবা, এই দুটো হচ্ছে 1952। এই মোদের গরব একটা, আর হচ্ছে এই জাহানারা পারভিনের যেটা আমরা অমর্যাদা পড়লাম, এটা হচ্ছে 1952 সালের প্রেক্ষাপটে। ঠিক আছে, 1952। বুঝতে পারছো কথাটা? তাহলে মোদের গরব পেয়ে গেলা। এরপরে দেখো, এটা যদিও এইখানকার পড়া না, তো তোমাকে একটু এখানে রিপিট করাই দিই। কারণ কি দেখো, মা বাবার সাথে বাবা মা, এটা দিয়ে আমরা একটা ছন্দ শিখছিলাম হার্টের ক্লাসে। দেখো, বাতে মনে রাখবা বাইক স্পিড, মানে বাম অলিন্দ। বাম অলিন্দ ও বাম নিলয়। বাম নিলয় এর সংযোগস্থলে কোন কপাটিকা থাকে? কপাটিকা থাকে হচ্ছে কি বাইকা স্পিড। এটুক তো সবাই জানো, এইটুক সবাই জানো। বাবা, বাতে বাম অলিন্দ, বাতে বাম নিলয়, আর বাতে বাইকা স্পিড। আর মাতে মনে রাখবা মাইট্রাল। ঠিক আছে, মাতে মনে রাখবা কি? মাইট্রাল কপাটিকা। ওকে, কপাটিকা। এরপরে দেখো, এরপরে আমাদের কি আছে ছন্দটা? দোয়েল পাকা। দোয়েল পাকা মানে কি দেখো, দোয়েল মানে হচ্ছে দেখো দোয়েল চত্বর। তোমার হচ্ছে কি? দোয়েল চত্বর। আগে আমরা এটা লিখি, দোয়েল পাকাতে প্রথমে দোয়েলতে হচ্ছে দোয়েল চত্বর। মানে বিষয়টা কি করবা, এটা এমন ভাবে পড়বা যেন তোমার দোয়েল চত্বর নামটা শুনলেই, কোশ্চেনে দেখলেই দোয়েল পাকা নামটা মনে আসে। ঠিক আছে, দেখো, পাতে হচ্ছে আজিজুল হক পাশা। ঠিক আছে, এই পাশার পাতে হচ্ছে পা, আজিজুল হক, আজিজুল হক পাশা। ওকে, আজিজুল হক পাশা। আর কাতে কি দেখো, সহজ, কার্জন হল। তুমি যদি এগুলো ভুলেও দাও সমস্যা নাই, তুমি অপশনে এই ইয়াটা ছন্দ মিলাতে পারলেই হবে, কার্জন হল। তাহলে আসো আমরা একবার রিপিট করি, দোয়েল পাকা। তাহলে তোমাকে যখনই বলবো আমি দোয়েল চত্বর, তখন তুই কি মনে রাখবা? দোয়েল পাকা, মানে পাতে হচ্ছে পাশা, আজিজুল হক পাশা, আর কাতে হচ্ছে কার্জন হল। এরপরে দেখো, কণিকা হাই। মনে করো কণিকা নামের কেউ আছে, তাকে তুমি হাই দিচ্ছ, মানে তোমাকে যখনই বলবে কণিকার কতে হচ্ছে কদম ফোয়ারা। ঠিক আছে, কদম ফোয়ারা। এবার দেখো, নিতে কি, এটা বানাইছেন কে? নিতুন কুণ্ডু। নিতুন কুণ্ডু অনেকগুলা ভাস্কর্য বানাইছে। ঠিক আছে, নিতুন কুণ্ডু। আচ্ছা, এরপর দেখো হাইতে কি, দেখো হাইতে হচ্ছে হাইকোর্ট ঢাকা। হাইকোর্ট ঢাকা। তাহলে তোমাকে আমি কোশ্চেন করলাম, বলো তো কদম ফোয়ারা কোথায় অবস্থিত? তুমি কদম মনে রাখলেই চলে আসবে তোমার কণিকা হাই। কতে হচ্ছে কদম ফোয়ারা, নিতে নিতুন কুণ্ডু, হাইতে হাই। এটা এখন একটু কঠিন লাগতে পারে, কিন্তু কয়েকবার তুমি যখন পড়বা, একদিন দুই দিন, দেখবা যে এটা তো সহজ আর কিছু নেই। বুঝতে পারছো? এটা কয়েকবার একটু রিপিট করা লাগবে। এরপরে দেখো, স্বাধীনতা স্তম্ভ, তাই না? এই স্বাধীনতা স্তম্ভটা কি? দেখো, তোমাকে আমি রুল শিখাইছি, যেখানেই তোমার দন্তস্ব সেখানেই তালিবস্য আসবে অথবা দন্তস্ব আসবে, তাই না? যেখানেই দন্তস্ব সেখানেই দন্তস্ব আসবে অথবা তালিবস্য আসবে। মানে দেখো, স্বাধীনতা স্তম্ভ তাহলে কোথায় অবস্থিত হবে বলো তো? সোহরাওয়ার্দী উদ্যানে। বুঝতে পারছো? এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার খাটে। যারা আগের ভিডিও দেখোনি তাদের ওখানে দেখে নিও, ওখানে আমি বেশ কয়েকটা এরকম দেখাইছিলাম। সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক আছে, সোহরাওয়ার্দী উদ্যান। এখন দেখো, স্তম্ভের ম আছে না, মতে মনে রাখবা তুমি মাহবুব চৌধুরী। ঠিক আছে, আর মেরিন তাবাসসুম, দেখো দুইজন বানাইছে এটাকে, মাহবুব চৌধুরী
আর কে বানাইছে বলতো? মেরিন তাবাসসুম। মেরিন তাবাসসুম। বুঝতে পারছো কথাটা? সুতরাং দেখো, দন্ত শতে সরোয়ার্দী উদ্যান, দন্ত শতে স্বাধীনতা, আর স্তম্ভের মতে হচ্ছে মাহবুব চৌধুরী, আর কে আছে? মেরিন তাবাসসুম। দুইজন মিলে এটা বানাইছে। ওকে, বুঝতে পারছো? শহীদ মিনার, দেখো এখন আমরা পরপর কয়েকটা পড়ব। শহীদ মিনার আর হচ্ছে স্মৃতির মিনার, দুই রকম আমাদের এখানে মিনার আছে, ঠিক আছে? তো এটা আমরা পড়বো। দেখো, শহীদ মিনার এটা একটা ভাস্কর্যেরই নাম, ঠিক আছে, কিন্তু ওই শহীদ মিনার না। এটা মনে রাখবা যে শহীদ মিনার এটা হচ্ছে কি মর্তুজা বশির, ঠিক আছে? এটা হচ্ছে মর্তুজা বশির, রাজশাহী ইউনিভার্সিটিতে, ঠিক আছে? এটা তুমি এভাবে মনে রাখতে পারো। দেখো, মিনারের মতে মর্তুজা, ঠিক আছে? মিনারের মতে মর্তুজা, আর রতে হচ্ছে তোমার কি রাজশাহী ইউনিভার্সিটি। এটা তোমার ইচ্ছা, তুমি এভাবে মনে রাখতে পারো। তাহলে বলো শহীদ মিনার, কারণ মিনার আমাদের পরেও আছে, তো ওই মিনারের সাথে গন্ডগোল বাঁধতে পারে, তাই এভাবে তুমি চাইলে মনে রাখতে পারো, নাহলে এমনি মুখস্থ করতে পারো যে শহীদ মিনার কি মনে রাখবা? মতে মর্তুজা বশির, রতে রাজশাহী ইউনিভার্সিটি। বুঝতে পারছো? এরপরে দেখো আমাদের স্মৃতির মিনার, ঠিক আছে? এটা তুমি এভাবে মনে রাখবে। দেখো, মিনা আছে না, তাহলে নামের মধ্যে মিনা বা ম আর ন থাকবে, মানে কি? দেখো, হামিদুজ্জামান, দেখো জামান ম আর ন আছে না, এভাবে মনে রাখবা যে হামিদুজ্জামান। এই যে মান আছে না, এই মান দিয়ে মনে রাখবা যে মিনার সাথে মানের মিল আছে, ধরে নাও ম আর ন আছে। হামিদুজ্জামান খান, এটা কোথায় আছে? জাতীয় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? জাতীয় বিশ্ববিদ্যালয় স্মৃতির মিনার, জাতীয় বিশ্ববিদ্যালয়। বুঝতে পারছো কথাটা? তাহলে আমরা কি পড়লাম? দেখো, আমরা দুই রকমের মিনার পড়লাম। একটা হচ্ছে শহীদ মিনার। শহীদ মিনার মনে রাখবো মর্তুজা বশির, রাজশাহী ইউনিভার্সিটি, মিনারের র আছে। আর স্মৃতির মিনারে মনে রাখবো শুধু মিনা, মানে হামিদুজ্জামান তোমার খান, আর হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে আছে। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো আমাদের আর তিনটা বাকি আছে, তাহলে আমাদের হয়ে যাবে আজকের ভাস্কর্য ক্লাসটা। ওকে, দেখো আমাদের বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার এটা কোথায় অবস্থিত? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে 71 ফুট, 71 ফুট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এবং এটা রবিউল হোসেন বানাইছে, ঠিক আছে? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে? আমি শুধু বিশ্ব লিখে রাখলাম, বিশ্ববিদ্যালয়। আর এটা কে বানাইছে বলো তো? এটা বানাইছে হচ্ছে রবিউল হোসেন। সুতরাং এটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে বাংলাদেশের সর্বোচ্চ শহীদ মিনার কোনটা? এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে 71 ফুট। দেখো, 71 মনে রাখতে সুবিধা হবে, কারণ আমাদের 1971 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, এবং রবিউল হোসেন নামের একজন এটা বানাইছিল, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো আমাদের আছে হচ্ছে বধ্যভূমি স্মৃতিসৌধ। এই বধ্যভূমি স্মৃতিসৌধটা কোথায় আছে? দেখো, বধ্যভূমি তোমরা সবাই জানো, এটা হচ্ছে রায়ের বাজারে হচ্ছে বধ্যভূমি। আচ্ছা, এটা আমরা লিখি তাইলে, যে বধ্যভূমি স্মৃতিসৌধ কোথায়? এটা হচ্ছে রায়ের বাজার, রায়ের বাজার। আচ্ছা, এখন এটা বানাইছে কে কে? ফরিদ আহমেদ ও জামি আল সাফি, ঠিক আছে? এটা বানাইছে দুইজন, একটা হচ্ছে ফরিদ আহমেদ আর একটা কি? জামি আল হাসান। ফরিদ উদ্দিন আহমেদ মনে রাখবো, ফরিদ আহমেদ, জামি আল শাফি, ঠিক আছে? আচ্ছা, তো এটা তেমন ইয়ে না, তুমি জাস্ট এভাবে মনে রাখতে পারো যে বধ্যভূমি মনে করো একটা জমির উপর আছে না, একটা জমির উপর মনে করো বধ্যভূমিটা আছে। ধরে নাও ফরিদ নামের একজন ব্যক্তি ছিল, সে ফরিদ নামের ব্যক্তির জমি ছিল, ঠিক আছে? সে জমির উপরই বধ্যভূমিটাকে বানানো হয়েছে। তো এইভাবে মনে রাখতে পারো গল্পটা, যে ফরিদ নামের একজন ব্যক্তি, তার একটা জমি ছিল, ফরিদ নামের একজন ব্যক্তি তার একটা জমি ছিল, সেই জমিতে কি করছে পাক হানাদার বাহিনীরা মনে করো অনেক মানুষকে সেখানে একসাথে চাপা দিয়ে রাখছে বা বধ্যভূমি বানাইছে। তো এইটা কোথায়? রায়ের বাজারে, ঠিক আছে? এই জমিটা কোথায় ছিল? রায়ের বাজারে। এইভাবে স্টোরি দিয়ে তুমি একটু মনে রাখতে পারো। ওকে, আচ্ছা, এরপর আমাদের লাস্ট হচ্ছে জননী ও মা। এটা মনে রাখবা কি করে? দেখো, মনে রাখবা যে মার কথা বলা হচ্ছে সেই মায়ের নাম ধরে নাও পরি। মায়ের নাম কি ধরে নিবা? পরি। মানে এই জননী আর মা, এটার ভাস্কর্যটার নাম হচ্ছে জননী ও গর্বিত বর্ণমালা। জননী ও গর্বিত বর্ণমালা, ঠিক আছে? বর্ণমালা। তাহলে দেখো, জননী দিয়ে তুমি মনে রাখবা কি? জননী দিয়ে তুমি মনে রাখবা হচ্ছে জননী আর গর্বিত বর্ণমালা। ওকে, এটুকু ক্লিয়ার। এখন দেখো, মাতে তোমার কি হবে বলো তো? মাতে কোন হচ্ছে ভাস্কর? মৃণাল হক, ঠিক আছে? তুমি কিন্তু মা দিয়ে আর কিছু পড়ো নাই, মাতে মৃণাল হক হয়ে গেল। আর পরি, পরি মানে মনে রাখবা এটা কোথায় অবস্থিত বলো তো? ঢাকার
পরিবাগ ও ইজি, তাই না? ঢাকার পরিবাগ। সুতরাং এইটুকু আশা করি কারো অসুবিধা হবে না, যে জননী ও মা এভাবে মনে রাখবে। জননীতে হচ্ছে জননী ও গর্বিত বর্ণমালা, মাতে হচ্ছে মৃণাল হক, এবং পরিতে হচ্ছে মায়ের যে নাম, তার নাম দিচ্ছি আমরা কি পরি, তাহলে এটা হচ্ছে পরিবার। তাহলে মোটামুটি আমাদের বিগত বছরে যে এমসিকিউ গুলো আসছে সবগুলো আশা করি আমাদের ক্লিয়ার হলো। ঠিক আছে, আমাদের মোটামুটি সবগুলো আমরা কমপ্লিট করলাম। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখবা, ওখানে মোটামুটি 12-13টার মতো আমরা ভাস্কর্য পড়ছিলাম। আজকে আমাদের বাকি ভাস্কর্যগুলো পড়া হয়ে গেল। সুতরাং আমাদের ভাস্কর্যের ক্লাস মোটামুটি শেষ। এরপরে যদি নতুন কিছু ভাস্কর্য পাই যে রিসেন্ট টাইমে আসছে বা মনে রাখার কোনো নতুন টেকনিক আসছে, তখন সেটা দেওয়া হবে ইনশাল্লাহ। বাট আপাতত এইটুকু ছিল। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমি মোহাম্মদ ইশরাক তৌসিফ, রাজশাহী মেডিকেল কলেজ।